আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি আছি তোমাদের সাথে আফরোজা ডেইলি ব্লগ থেকে। আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পোয়া মাছ দিয়ে দোল দিয়ে আলু দিয়ে তরকারি। যখন আমার ঘরে কোনো সবজি থাকে না, পোয়া মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে রান্নার জন্য শর্টকাট হাতের কাছে যে কোনো সবজি দিয়ে থাকে ওইটা দিয়ে রান্না করি। আপনি এভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব মজা লাগবে। প্রসেসটা আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। প্রথমে আমি 4 টুকরো মাছ নিয়েছি, পোয়া মাছ, এটাকে বলে আমাদের মুন্সিগঞ্জের ভাষায় পোয়া মাছ, আর অন্য সব অঞ্চলে কি বলে আমি তা জানি না। আমি পোয়া মাছে প্রথমেই আমি মাছে পেঁয়াজ দিয়ে নিলাম, তারপরে দুন্দুল আলু দিয়ে সুন্দর মতো করে লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিচ্ছি। প্রসেসটা দেখেন আপনারা, ঠিক একেবারে সিম্পল ওয়েতে, খুবই সিম্পল। যে রান্না না করতে পারে সেও এইভাবে রান্না করতে পারে। আর রান্না করে খেয়ে জাস্ট আমাকে বলবে কমেন্ট বক্সে এসে যে কি মজা, দুর্দান্ত খেতে লাগে। মাখানোর পরে আমি দেখতে পাচ্ছেন যে পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পরে এখন চুলাতে বসিয়ে চুলাটা ওপেন করে দিয়েছি। চুলার হিটটা হাই হিটে দিয়েছি, কারণ হাই হিটে না দিলে পোয়া মাছ খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, তো তার জন্য আমাদের যাতে মাছটা ভেঙে না যায় তাই হাই হিটে দিয়ে দিই। আর একটা জিনিস মনে রাখবে সবসময়, পোয়া মাছ রান্নার ক্ষেত্রে অবশ্যই আলু যদি দেন আপনি পাতলা করে কাটিয়ে দেবেন, দুধ দিয়ে সুন্দর করে। এখন আমি সে দেখলেন যে কিছুক্ষণ আগে আমি একটা টমেটো কেটে চিকন চিকন করে দিয়ে দিয়েছি। টমেটো দেওয়ার পরে যে সব কিছু দেওয়ার পরে বন্ধুরা তোমরা সবাই দেখতে পাচ্ছো যে আমার তরকারিতে বলক চলে এসেছে, আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন সে এক পর্যায়ে আমি তোমাদেরকে দেখলে যে আমি জিরা ফাঁকি দিয়েছি। জিরা ফাঁকি না দিলে তরকারি আমার কাছে ভালো লাগে, কার কাছে এরকম লাগে আমি জানি না, বাট জিরা ফাঁকি হচ্ছে অন্যতম। তরকারিতে জিরা ফাঁকি দিলে খুব মজা লাগে। ফাঁকি দিলাম, তারপর একটু নেড়ে ছেড়ে দিলাম। আলতোভাবে সাবধানতা অবলম্বন করতে হবে এইখানে। আপনি হুট করে তাড়াতাড়ি নাড়া দিতে গিয়ে তারপর মাছটা ভেঙে ফেলতে পারেন। সেই জন্য হয়তো আপনি ঝাঁকিয়ে দিয়ে দিবেন, এই যে দেখলেন যে আমি ঝাঁকিয়ে দিলাম কড়াইটা দিয়ে, হয় ঝাঁকিয়ে দিবেন, না হয় আপনি আস্তে আলতো করে আপনি নাড়া দিবেন। তারপরে বলকানি আসছে, আমি আরও কিছুক্ষণ রান্না করে নেবো এটাকে। এই পর্যায়ে আপনারা অবশ্যই লবণ চেক করে দেবেন, যদি লবণ না হয় তাহলে লবণ দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে। আশা করি আপনাদের আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।